আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখতো, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। সবাই বলেন না কেন? উলামায়ে কেরামের ইজ্জত যখন বাড়বে, উম্মতের সম্মানও বেড়ে যাবে। কারণ জাতির একমাত্র পথ প্রদর্শক রাহবার উলামায়ে আহলে হক। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, উম্মত চাইলেও নবী পাবে না। সাহাবায়ে কেরামও আসবেন? বলেন, আসবেন না। নবী নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া মদিনাতুল মুনাওয়ারায় কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকবেন, নামাজের হালাতে আল্লাহ পাকের মারিফতের মজা নিবেন। মাঝে মাঝে শুধু বকশিবাজারে আসবেন, বংশালে আসবেন, বাইতুল মুকাররমে আসবেন, কোন হুজুরদের মাহফিলে আসবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, কেউ আর আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে, হ্যাঁ, এই শব্দটা বাড়ায় বলবেন, উলামায়ে। কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, আহলে বাতিল। কি তারা? নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একদল উলামা। আবার যদি তোমরা খারাপ কাউকে খুঁজতে থাকো, জমিনের মধ্যে নিকৃষ্ট একদল মানুষ থাকবে, তাও হবে উলামা। টিস্যু নাই? টিস্যু ভালো করে বুঝেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ হবে একদল উলামা। এই কথাটা সেকেন্ডের মধ্যে বিবেক ধরে ফেলেছে, ঠিকই সত্য কথা। কারণ যে আলেম 5 বেলার নামাজ পড়ে উযু বানায়, গালি দেয় না বাম হাতে, কিছু খায় না, পান করে না, এই মানুষটাই তো ভালো হবে। আর কে হবে? মেনে নিলাম, অন্তর কবুল করেছে, সব থেকে দামি উলামা হবে। কারণ তাদের কাছে কোরআনের আলো আছে, আমার কাছে কোরআনের আলো নেই। তাদের কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে আলো নাই। আলেম এমন এক দামি সম্পদ, আলেমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও বড় দামি। নবী বলেন, একজন আলেমের দাম কত? হাফেজা কোরআন, যারা 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে, জমা করে দিয়েছেন, আমার আল্লাহ তাদের বলে হাফেজে কোরআন।
একজন হাফেজে কোরআনের মূল্য কত? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। রহমতের নবী বলেন যে কোরআন পড়লো, হালাল অনুযায়ী গ্রহণ করলো, হারামটাকে বর্জন করলো, এমন একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন তার আপন আত্মীয় স্বজন থেকে 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, আল্লাহ বলবেন তুই আমার কোরআন হেফাজত করেছো, আজকে তোকে পাওয়ার দিলাম, আরো 10টা জাহান্নামীকে সুপারিশ কর, আমি তোমার সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দিব। এ হলো একজন হাফেজে কোরআন। আর যে আলেমে কোরআন, হাফেজে কোরআন তো শুধু কোরআনের আরবি রিডিং মুখস্থ করেছে, অর্থ জানে না, তাফসীর জানে না। যারা জানে তারা আলেম। একজন আলেমে কোরআনের দাম কত? নবী বলেন বনি বকর, বনি গনম, এদের এত বিশাল বড় বকরির পাল, কত শত বকরি ওই পালে গণনা করা যায় না। কিয়ামতের দিন একজন আলেমে কোরআনকে আল্লাহ পাওয়ার দিয়ে বলবেন যাও অগণিত গুনাহগারের সুপারিশ করো, আমি আল্লাহ আজ তোমার সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। এতক্ষণ যত সুনাম গাইলাম, ওলামা তারা কারা ভুলে গেছেন 1 মিনিটে? উলামায়ে আহলে হক। রহমতের নবী বলেন এই দুনিয়ায় এত বড় ভালো উলামা, এদের থেকে ভালো মানুষ আর জমিনে নাই। এরা কত ভালো বলে, এরা আমি মুহাম্মদ সহ সমস্ত আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক আল্লাহর নবীদের ওয়ারিস। আল্লাহ এদেরকে অনেক সম্মান দিয়েছেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন কোন মানুষ যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দেয়। আলেমের কাছে যাও, ওর সাথে আমি মাওলার গভীর সম্পর্ক আছে। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিন দারেরা। খারাপ লাগে? কয় হুজুর বয়ান করেন, ফার্সি কবিতা টবিতা কি কেউ বুঝে? এগুলো না বললে হয় না? এরকম ছিদ্রান্বেষণকারী বন্ধু আছে না নাই? তাহলে এখানে তো কোরআনের আরবিও বুঝে না বহু মানুষ, তাহলে কি কোরআনের আয়াত পড়াও বাদ দিব? হ্যাঁ,
হ্যাঁ, দিনের প্রত্যেকটা কথা তুমি বুঝো আর না বুঝো, কানের মধ্যে আওয়াজ যাবে, এর মধ্যে একটা বরকত আছে, দিলের বড় একটা তাসাল্লি আছে। আর এই কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, ব্যক্তির না, সরকার একটা ঘোষণা দিছে। এখন তো রেডিও আছে, টিভি আছে, সেন্টার আছে, সাংবাদিক আছে, পত্রিকা আছে। এমন একটা সময় এদেশের কোনো কঠিন ঘোষণা যদি হতো, গ্রামে জানায় দিত, তারা তিন পিটায় পিটায় চৌকিদারেরা বলতো এই ঘোষণা দিলাম, সবাই মানো। ঠিক নি? চৌকিদার ঘোষণা দেয় রাত্র 8টার পরে কোনো দোকান যেন খোলা না থাকে, মানুষ যেন বাহিরে হাঁটাচলা না করে, জালেম আর সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। এখন কোন নেতা, কোন মাস্তান যদি বলে তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো, তোর কথা শোনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে খেপে যায়, মারে, আঘাত করে, সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে। বলবে সরকার কেন মামলা দিবে, আমি তো চৌকিদারকে ধমক দিছি। না, কথাটা চৌকিদারের না, কথা সরকার প্রধানের, কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার। কথা বলতেছি আমি, স্পিকার থেকে কথা বের হয়, যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি, কিন্তু কথাটা আমার না। আমার আল্লাহ বলেছেন, রহমতের নবী বলেছেন, রহমতের নবীর কথাই চলতেছে, স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে। অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, কথা তো নগণ্য না, কথা আমার আল্লাহর কথা, রহমতের নবীর। যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকে একটা মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যে নবী রাস্তা দিয়া হাঁটতেছেন, গাছের দুই পার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। নবী যেখানে কদম দেন মাটির উপরে, ওখান থেকে নবী চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে মিশকের ঘ্রাণ। এই নবীর নিয়ে টানাটানি, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে, তাদের ঘাম থেকে কোনো ঘ্রাণ ছিল না। তারা যদি এত দামি হয় তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন? ভালো, এই জন্য हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। ওলামায়ে কেরাম বড় দামি এক সম্পদ। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি, ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে, ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া।
হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন।